ঢাকাই সিনেমার স্টার এবং সুপারস্টাররা ২০২৫ সালে কে কী সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন সিনেমা হলে, আসুন জানা যাক আমাদের এই ভিডিওর লিস্টের মাধ্যমে। প্রথমে আসা যাক ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের দিকে। তিনি অলরেডি তার ঈদের সিনেমা অর্থাৎ রোজার ঈদের সিনেমা ঘোষণা দিয়ে দিয়েছেন, যার নাম হতে যাচ্ছে আমাদের ফিল্মে সাকিব ভাইয়ের দুটো লুক আছে। একটা লুকের দুইটি ক্যারেক্টারের লুকের মধ্যে প্রথম ক্যারেক্টারের লুকটি ফাঁস হয়ে গেছিল মুভির শুটিং চলাকালীন স্পট থেকে, এবং দ্বিতীয় ক্যারেক্টারের লুকটি আজকে প্রকাশ পেয়েছে। মুম্বাইয়ের শুটিং চলাকালীন সময়ও মাহেশ ভাট যখন তাদের সেটে এসেছিল সিনেমার ডিরেক্টর এবং অ্যাক্টরের সাথে দেখা করতে, তখনও এই সিনেমার দ্বিতীয় লুকটি ফাঁস হয়ে গেছিল। শুটিং করছেন, যেসব স্টুডিওতে বলিউডের ছবি শুটিং হয় বা যে ব্যয়বহুল জায়গাতে শুটিং করছেন, এত বড় ছবি করার যে ইন্সপিরেশন, এটা কোথায় পেলেন? এইটা বেশি গল্প থেকে। ধরেন আমার গল্পে যেরকম গ্যাঞ্জার আছে, অথবা আমার যে লোকেশন লাগবে, অথবা আমার যে জিনিসগুলো লাগবে সিনেমাটাকে একদম ঠিকঠাক প্রেজেন্ট করার জন্য, এইটা আমি আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন যে আসলে এইগুলো আমি বাংলাদেশে পাইতাম না। একদম দেখলে বুঝবেন যে হ্যাঁ, কেন মুম্বাইতে যে শুটিংটা করা হয়। সিনেমায় হিরোইন হিসেবে দেখা চলেছে প্রিয়তম খ্যাত ইদিকা পালকে। আবার একবার সাকিব ভাইয়ার সঙ্গে কাজ, কেমন লাগছে? খুব ভালো। সিনেমার ভিলেন হিসেবে থাকতে চলেছেন যিশু সেনগুপ্ত, যিনি বর্তমানে বাংলা এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিলেন হিসেবে প্রচন্ড জনপ্রিয় এবং অফিসিয়াল এবার শাকিব তার নতুন সিনেমা বরবাদের শুটিং করছেন, আর এই সিনেমায় পশ্চিম বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত থাকবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সেই গুঞ্জনই সত্যি। জানা গেল শাকিব খানের সিনেমাতে আছেন যিশু সেনগুপ্ত। এর আগে এই বরবাদ সিনেমার বাজেট হিসেবে থাকতে চলেছে প্রায় ১৫ কোটি টাকা, যেটি এই সিনেমার প্রযোজকের একটি ইন্টারভিউ থেকে অফিসিয়ালি জানা গেছে। খবর, বরবাদ সিনেমার বাজেট অলমোস্ট ১৫ কোটি টাকা, যেটা একটা বাংলা সিনেমা অনুযায়ী হিউজ। এবার আমি সাকিব খানের পর আসা যাক সিয়াম আহমেদের দিকে। তিনি এবার সাকিব খানের বিপরীতে রোজার ঈদে নিয়ে আসতে যাচ্ছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা জঙ্গলি। সিনেমার নায়িকা হিসেবে তার অপোজিটে দেখা যেতে চলেছে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি আহমেদকে। এবার সিয়াম আহমেদের পরে দেখা যাক বাংলা নাটকের মুকুটহীন সম্রাট এবং এই মুহূর্তে নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুখ আফরান নিশোর দিকে। তিনি বহু সময় যাবৎ লোকসম্মুখের বাইরে থাকার পর তিনি আবার কামব্যাক করতে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে এই বছর রোজার ঈদে তার সিনেমা কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? শুভ আন্ডে সিনেমার অন্যতম জনপ্রিয়, ফিটেস্ট এবং ফাইনেস্ট এই অ্যাক্টর ২০২৫ সালে কি কি সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে আসতে যাচ্ছে তার ভক্তদের জন্য, আসুন জানা যাক আমাদের ভিডিও লিস্টের মাধ্যমে। প্রথমেই আসতে যাচ্ছে তার সিনেমা নূর, যেটি আসতে যাচ্ছে ২০২৫ সালের রোজারিতে। এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন তুফান সিনেমা খ্যাত রায়হান রাবড়ি, এবং এখানে নায়িকা হিসেবে রয়েছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস। ২০২৫-এর কোরবানিতে আসতে যাচ্ছে আরেফিন শুভ নীল চক্র। এই সিনেমাটি ২০২৪ সালে
কোরবানিতে আসার কথা থাকলেও সিনেমাটি রূপায়ণ করছে দ্রুতই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পাবে ব্লু সার্কেল বা নীলচক্র সিনেমাটি। কলকাতার সুপারস্টার দেব দ্য কিসমিস সিনেমার ডিরেক্টর রাহুল মুখার্জির সাথেও একটি সিনেমা করতে যাচ্ছেন আরফান আরেভিন শুভ। তবে এই সিনেমাটি হতে যাচ্ছে ওটিটি চরকির জন্য। এখানে তার নায়িকা হিসেবে থাকতে চলেছেন সালে জাজ সিটি নামক একটি ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন আরেফিন শুভ। তার মজিব সিনেমাটি বলিউডে রিলিজ করা হলে হিন্দি ডাব করে সেই সিনেমার সুবাদে তিনি এই চরিত্রটি পেয়েছেন। এই চরিত্রতে এই ওয়েব সিরিজে তার নাম। এছাড়াও এবছর মোশাররফ করিম নিয়ে আসতে যাচ্ছেন তার চক্কর 360 এবং আদর আজাদ নিয়ে আসতে যাচ্ছেন তার সিনেমা টগর।